যারা ফ্রেশার ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেওয়ার পর দেখছে তারা যদি 60-60ও পায়, কিন্তু তারা কোনো ডাক পাবে না। কেন পাবে না? কারণ 31,000 শিক্ষক অলরেডি ইন সার্ভিসের মধ্যে ঢুকে। তো বন্ধুরা, 60-60 পেয়েও চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, ঠিক এমনটাই জানানো হয়েছে আজকে। তো আজকে 19 সেপ্টেম্বর আপনারা জানেন যে এসএলএসটি ফ্রেশ ক্যান্ডিডেটরা তারা কিন্তু আজকে আন্দোলনে নেমেছিল করুণাময়ীতে, এবং সেক্ষেত্রে সেখান থেকে কি আজকে বড়সড় আপডেট উঠে আসছে চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। পরীক্ষা দেওয়ার পর দেখছে তারা যদি 60-60ও পায়, কিন্তু তারা কোনো ডাক পাবে না। কেন পাবে না? কারণ 31,000 শিক্ষক অলরেডি ইন সার্ভিসের মধ্যে ঢুকে গেছে, তারা 10 পাচ্ছে। কিন্তু আমাদের যেটা দাবি, সিট সংখ্যা যা আছে তার থেকে 3 গুণ বাড়াতে হবে, প্রায় সংখ্যাটা 1 লক্ষের কাছাকাছি নিয়ে যেতে হবে। 2016 পর এখন অবধি এসএসসি 2 নম্বর দাবি হলো এই যে 10 নম্বর ইন সার্ভিস দিচ্ছে, কোথাও উল্লেখ নেই, গেজেটেও উল্লেখ নেই যে এই 10 নম্বর পাবে। এটাও আমাদের দাবি যে তাদেরকে 10 নম্বর দেওয়া যাবে না। 3 নম্বর যেটা দাবি হলো, আমরা দেখেছি 2001 সাল থেকে 12 সাল পর্যন্ত প্রায় লক্ষাধিক রিক্রুটমেন্ট হয়েছে, সেই জায়গায় 12 থেকে 24 সেম টাইম, কিন্তু সংখ্যাটা আপনারা দেখুন, সংখ্যাটা তার প্রায় 10 ভাগও হয়নি। এগুলোই আমাদের দাবি। আজকে আমরা একদিনের ডাকে এই সব জায়গা থেকে এসেছি ফ্রেশার ক্যান্ডিডেট। আমরা আজকে সুষ্ঠুভাবে যাব, এসএসসির চেয়ারম্যান বাবু আছেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা আমাদের যে দাবি সেই দাবি আমরা জানাবো। এসএসসির সাথে আলোচনার পর যদি কোনো সমাধান সূত্র না বের হয় তাহলে কি আপনারা আবার আদালতের? অবশ্যই আমরা একদিনের কলে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যদি সময় পেতাম এটা 3 থেকে 4 দিন সংখ্যাটা আরো বাড়তো, এবং এটা যদি আমি আবারও বলছি যদি কোনো কারণে আমাদের দাবি না মানা হয় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। আপনার হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে, এগুলো এখানে স্যার লেখা আছে আপার প্রাইমারি লেভেল ক্লাস শ্যাল বি মেড উইথ বেসিক মার্কস ওবিডিয়েন্ট স্কোর টেট রিটেন টেস্ট মার্কস রিটেন। হ্যাঁ, তো এখানে কোথাও লেখা নেই যে 10 মার্ক আগে দেওয়া হবে, এখানে বলেছে একাডেমিক স্কোর পরে দেওয়া হবে, মানে আমাদের রিটার্ন টেস্ট প্লাস একাডেমিক দেওয়া হবে। ওনারা ইচ্ছাকৃতভাবে আমাদের ছেলে হেনস্থা করা হচ্ছে। আচ্ছা তুমি এটা বলো। অর্থাৎ বুঝতেই পারলে যে জটিলতা কিন্তু আরো ঘোরালো হলো। এখন যারা ফ্রেশার অর্থাৎ যারা এবার প্রথমবার এসএসসি পরীক্ষা দিয়েছেন, চাকরি হারা শিক্ষকদের সঙ্গে একই সঙ্গে বসে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা নিয়ে কিন্তু এবার প্রশ্ন তুলছেন এবং নম্বর বিভাজন নিয়েই তারা প্রশ্ন তুলছেন এবং আপত্তি জানাচ্ছেন। তো বন্ধুরা, অভিজ্ঞতা ভিত্তিক 10 নম্বরকে কেন্দ্র করে আপনারা যে কথাগুলো শুনলেন, এই 10 নম্বর শুধুমাত্র 2016 সালের ইন সার্ভিস শিক্ষকদের জন্য সীমাবদ্ধ নাকি নয়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং রাজ্য কেন্দ্রীয় স্কুলের কর্মচারী যেমন প্যারা টিচার, কেভিএস টিচার এবং নবোদয় বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরাও কিন্তু এই 10 নম্বর পাওয়ার যোগ্য রয়েছেন। এমনকি চুক্তিভিত্তিক শিক্ষকরাও এই নম্বরের জন্য আবেদন করেছেন, তারাও কিন্তু এই নম্বর পাওয়ার পক্ষে কিন্তু সওয়াল করেছেন। তো চেয়ারম্যান এই নিয়ে কি বলছেন, আজকে আন্দোলনের পরে কথাবার্তা বলা হলে তিনি কি জানাচ্ছেন? চেয়ারম্যান স্পষ্ট জানিয়েছেন যে এই 10 নম্বর যোগ হবেই এবং এ বিষয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়। তিনি এও বলেছেন যে নিয়োগ সংক্রান্ত কোনো আইনি বিষয়ে পদক্ষেপ করার ক্ষমতা নাকি তার নেই। তিনি আবেদনকারীদের শিক্ষা সচিব বা মুখ্য সচিবের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তো এর ফলাফল কি হতে পারে? যদি 35,000 প্লাস শূন্যপদ থাকে তাহলে অভিজ্ঞতার নম্বরধারী প্রার্থীর সংখ্যা 40,000 প্লাস হতে পারে। এর ফলে সর্বোচ্চ নম্বর কেউ যদি 60-60ও পেয়ে থাকে, চাকরি পাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে। এই পরিস্থিতি ইঙ্গিত দেয় যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া একটি পূর্ব পরিকল্পিত ছক অনুযায়ী চলছে, যেখানে সাধারণ প্রার্থীরা বঞ্চিত হতে পারেন। তো বুঝতেই পারছেন যে একটা ছক কষে এইটা। এবার আমরা গেজেটে চলে আসবো। গেজেটে কোথাও কিন্তু আপনারা দেখতে পাবেন না মেনশন করা নেই এক্সপিরিয়েন্সের নাম্বার আগে যোগ হওয়ার কথা। এখানে আপনারা এল এবং কে পয়েন্ট দুটো একটু মেনশন করবেন, দেখবেন আপনারা খুলে। তো সেখানে দেখতে পাবেন যে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্টে কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর কিন্তু লাস্টে যোগ করার কথা বলা হয়েছে, ঠিক আছে। কিন্তু প্রেস কনফারেন্স করে আপনারা দেখেছেন গত দিনে পরীক্ষা শেষের দিনে আমরা দেখেছিলাম 14 তারিখে যে পরীক্ষাটি হয়েছিল 11-12-এ, তারপরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি এবং তার পাশে চেয়ারম্যান তিনি কিন্তু বলেছিলেন যে আগে এটা যোগ হয়ে যাবে। তাহলে কেন এই কথা বলা হয়েছে? এবং দীর্ঘ 10 বছর প্রায় কাছাকাছি হতে চললো, এখনো পর্যন্ত এসএলএসটি হয়নি। তাহলে এই এতদিন পর এসএলএসটি হলো, তাহলে এত কম সংখ্যক কেন ভ্যাকান্সি ক্রিয়েট করা হলো?
এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে পারছে না কমিশন, এবং পাশাপাশি একাধিক প্রশ্ন করা হলে তারা কিন্তু বলছেন যে এই 10 নম্বর কিন্তু আগেই যোগ হয়ে যাবে, তাহলে যারা 60-60 পেল তারা তো সুযোগই পাবে না। আপনারা বুঝতে পারছেন তো? তো এই বিষয়টি নিয়েই আজকে আপনারা দেখেছেন যে করুণাময়ীতে আজকে আন্দোলন হয়েছে এবং 1 লক্ষ নতুন শূন্য পদের কথা কিন্তু বলা হয়েছে, কারণ 94,000 সামথিং কিন্তু স্কুল রয়েছে। 9 বছর থেকে যদি একটি করে শিক্ষক রিটায়ার করেন তাহলে কিন্তু 94,000 সামথিং কিন্তু পদ হচ্ছে, কিন্তু সেই ডিটেলস কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না। শূন্য কয়েকটি পদ কিন্তু ক্রিয়েট করা হয়েছে ফ্রেশারদের জন্য, তাতেও কিন্তু তারা সুযোগ নাও পেতে পারে, এমনটাই কিন্তু বাতাবরণ তৈরি হয়েছে। তাহলে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই আন্দোলনকে তীব্রতর করতে আগামী দিনে অবশ্যই আপনারা কিন্তু আসবেন। আগামী দিনে কর্মসূচিগুলো যখনই আপডেট পাবো আমি আপনাদেরকে কিন্তু আপডেট দিয়ে দেবো।